এই যে বড়াটা দেখতে পাচ্ছেন মুচমুচে করে ভাজা হচ্ছে, এইটা হচ্ছে সরিষা ফুলের বড়া। মানে অমূল্য বড়া একটা। শীতকাল ছাড়া এই বড়া আর খাইতে পারবেন না। এই যে শীতকাল চলে যাচ্ছে, এখনই সময় খেয়ে নেবেন। আর বাঙালির 16 কলা পূর্ণ হয় হচ্ছে প্লেট ভর্তি ভাত, ভর্তা, বড়া, কাঁচামরিচ, লেবু আর ডালে। এই তৃপ্তি অন্য কোনো খাবারে আসে না ভাই। আর কারো আসে কিনা আমি জানি না, আমার আসে না। আমি এই খাবার খেয়ে যেই তৃপ্তিটা পাই, আমার হাজার দামি খাবারেও ওই তৃপ্তি আসে না। তো আজকে হচ্ছে আমি সরিষা ফুলের বড়াটাই দেখাবো কিভাবে আমি শর্টকাটে একদম মজা করে মুচমুচে করে বানাই। তো অনেকেই অনেকভাবে বানাতে পারে, আমি এভাবেই বানাই। আমার কাছে মনে হয় এইভাবে বানালেই সব থেকে বেশি মজা লাগে। তো যাই হোক, আমি হচ্ছে সরিষা ফুলগুলো বাজার থেকে কিনে আনার পর বেছে নিয়েছি। বেছে ধুয়ে একটা জালিতে রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য। এদিকে হচ্ছে মসুরের ডাল আমি ঘন্টা 2 আগে ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবারে পানি থেকে উঠিয়ে নিয়ে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি কোনো এক্সট্রা এখানে পানি দিব না, এটাকে পানি ছাড়াই আমি আধা ভাঙা করে নিব। একেবারে মিহি করব না, কিছুটা আধা ভাঙা থাকবে, কিছুটা মিহি হবে এরকম। দেখতেই পাচ্ছেন পুরাটা কিন্তু মিহি হয়ে যায় না, কিছু ডাল একদম আস্ত আছে, কিছুটা আধা ভাঙা হয়েছে আর কিছুটা মিহি হয়েছে। এরকম টেক্সচারটাই হচ্ছে বড়ার ক্ষেত্রে আমার মনে হয় ভালো লাগে, বেশি ক্রিস্পি হয়। তো তারপর হচ্ছে আমি ব্লেন্ড করা ডালটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম। নেওয়ার পর এখানে অনেকগুলো দিয়ে দিলাম হচ্ছে দেশি ধনিয়া পাতা কুচি। দেশি ধনিয়া পাতার কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আছে, তো এই সময় বেশি পাওয়া যায় এই ধনিয়া পাতাটা, যে কারণে আমি হাইব্রিডটা না নিয়ে আমি দেশি ধনিয়া পাতাটা খুঁজতে থাকি। তো যাই হোক, ওখান থেকে অনেকগুলো ধনিয়া পাতা কুচি দিলাম, অনেকগুলো কাঁচামরিচের কুচি দিলাম, তারপর অনেকগুলো পেঁয়াজের কুচি দিলাম। বেশি করে কাঁচামরিচ দিলে ঝাল ঝাল ভালো লাগে। এরপর 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স, আর দিয়ে দিয়েছি 1 চামচের কাছাকাছি পরিমাণে জিরার গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু চাট মশলা। এখন দিয়ে দিচ্ছে হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে যদি চালের গুঁড়া বাসায় না থাকে ময়দা কিংবা বেসন যে কোনো একটা কিছু ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়ার টেস্টই অন্যরকম, অনেকটা বেশি ক্রিস্পি হয় চালের গুঁড়া দিলে। চালের গুঁড়াটা দেওয়ার পর এটাকে আমি চামচ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবারে হচ্ছে আমি যে সরিষা ফুলগুলো পানি ঝরাতে রেখে দিয়েছিলাম, সেই সরিষা ফুলগুলো এখন ওই বাটির মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন হাত দিয়ে এটাকে আমি চটকে চটকে খুব সুন্দর করে একদম মিক্স করে নেব, যেন সব কিছু একসাথে ভালোভাবে মিশে যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ভালো মতোই চটকে নিয়েছি, একদম খুব সুন্দর একটা পেঁয়াজুর মতো একটা টেক্সচার চলে আসছে। এখন হচ্ছে আমি হাত দিয়ে দেখতেছিলাম যে এখন বড়ার মতো করা যাচ্ছে কিনা, মানে আঠালো টাইপের হয়েছে কিনা, নাকি পানি পানি হয়েছে। যদি পানি পানি হতো আর একটু চালের গুঁড়া দিতাম। এখন দেখলাম যে না, ঠিক আছে। তো এবারে হচ্ছে আমি ফ্রাই প্যানে তেল আগে থেকে গরম করতে দিয়েছিলাম। গরম তেলের মধ্যে আমি একে একে সবগুলো বড়া এভাবে চ্যাপটা চ্যাপটা করে যে পেঁয়াজও যেভাবে ভাজি ঠিক একইভাবে দিয়ে দিচ্ছিলাম। বাট একটু মোটা করতে গেলে আবার ভেতরে একদম কাঁচা কাঁচা টাইপের থাকতে পারে, কিংবা সিদ্ধ হতে টাইম লাগতে পারে, যে কারণে আমি একদম পাতলা এবং চ্যাপটা করে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো একটা সাইড যখন হালকা একটু লাল লাল হয়ে আসবে তখন হচ্ছে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। প্রথম যেটা দিয়েছিলাম সেটা একটু বেশি লাল হয়ে গেছে, তো ওটাকে আগে উল্টে দিয়েছি এই জন্য। তো এভাবে আর কি 3 থেকে 4 বার আমার উল্টে দিতে হয়েছে। আর চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। চুলার আঁচ মাঝারিতে রাখলে একটু বেশি ক্রিস্পি হয়, আর বেশি জোরে চুলার আঁচ দিতে গেলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরে সিদ্ধ হবে না। তো এই যে 3-4 বার উল্টে নেওয়ার পর এগুলো খুব সুন্দরভাবে লাল লাল হয়ে একদমই ক্রিস্পি হয়ে গেছে। আমি একটা টিস্যুর মধ্যে উঠে নিলাম যেন এক্সট্রা তেলটা অ্যাবজর্ব হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় লাগতেছে না? এটা দেখতে যেরকম লোভনীয় লাগে না, এটা খেতে আরো বেশি মজা লাগে। উপর থেকে একদমই ক্রিস্পি হয়ে যায়, ভেতরে একদম খুব সুন্দরভাবে সফট থাকে, খুবই মজা লাগে খেতে। এটা একবার হলেও এই শীতে ট্রাই করবেন।